সুতরাং তারা কোনোভাবেই সংবিধান সংস্কার করতে চান না, তারা রাষ্ট্র সংস্কার করতে চান না, তারা গণভোট বাস্তবায়ন করতে চান না। জনগণের 70% মতামতকে উপেক্ষা করার দুঃসাহস দেখিয়েছে বিএনপি। আগামী দিনে এই বিএনপির পতনের জন্য আর অন্য কোন বিশেষ ইস্যুর প্রয়োজন নেই। 70% জনগণের রায়কে প্রত্যাখ্যান করার দুঃসাহস বিএনপি দেখিয়েছে। এখনো শহীদের রক্তের ঘাম আমরা পাই, এখনো আহত পঙ্গুরা অস্বাভাবিক জীবনযাত্রা অতিক্রম করছে, এখনো শহীদের মায়েদের কান্না শেষ হয়নি, এখনো আহত পঙ্গুরা স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। এই ধরনের একটি সময় যখন বিএনপি বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসাবে জনগণের কাছে তারা চিহ্নিত হয়ে থাকবে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, জিয়া রহমান সাহেব গণভোট করেছিলেন ৭৭ সালে, আর ৭৮ সালে এটি সংবিধানে সংযোজন করেছিলেন, এটি সংবিধানে ছিল না। এরশাদ সাহেব গণভোট করেছিলেন, তাদের এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই গণভোটের মধ্যে একটা বিষয় ছিল, জিয়া রহমান সাহেবের নীতি এবং আদর্শের প্রতি জনগণ একমত কিনা, এরশাদ সাহেবের নীতি এবং আদর্শের প্রতি জনগণ একমত কিনা। নীতি এবং আদর্শ ওই গণভোটে বিস্তারিত দেওয়া ছিল না, জনগণ পক্ষে ভোট দিয়েছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছিল। সুতরাং কোন অজুহাত নয়, বাবা যেখানে বাংলাদেশে নিজের অবস্থানকে সুসংহত করার জন্য সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য গণভোট দিয়েছিলেন, আজকে পুত্র সেই গণভোটকে প্রত্যাখ্যান করছেন। এটির আমরা আজকে বলতে চাই, অবিলম্বে গণভোটের গণরায়কে বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে জুলাই শহীদদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। বিচারের নামে প্রহসন আমরা মেনে নেব না। আহত এবং বন্দুকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।